আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মালিক আল আশআরী, হযরতে আবু মুসা আল আশআরী, আল্লাহর নবীর জলিলুল কদর দুইজন সাহাবী। এই সাহাবীরা মদিনা থেকে অনেক দূর থেকে 1700-1800 কিলোমিটার পাড়ি দিয়া আল্লাহু আকবার 70-80 জনের একটা কাফেলা নিয়া মসজিদে নববীর দিকে রওনা দিছে। আমার নবীর কাছে যাইয়া আমার নবীর হাতে হাত রাখিয়া বায়াত হবে, অনেকগুলা খাবার নিয়ে রওনা দিছে। 1600-1700 কিলোমিটার আসতে আসতে আল্লাহু আকবার মদিনার কাছে যখন পৌঁছে গেছে, আল্লাহু আকবার খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। এই লোকেরা তখন খানার অভাব পানির অভাবে চিন্তিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মালিক আল আশআরী, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল একটা দরখাস্ত লেখো, দুইজন সাহাবীরে নবীজির দরবারে পৌঁছাও, নবীজির দরবারে দরখাস্ত নিয়ে পাঠিয়ে দাও। আর বলো, হে নবী আমার, আমরা 60-70 জনের একটা কাফেলা, নবী আমার, আমরা মদিনার দিকে রওনা দিছি, কিন্তু নবী গো আমাদের প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেছে, আমরা মদিনার কাছেই পৌঁছে গেছি, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলে ভালো হয়। এই বলি একটা দরখাস্ত লেখছে, লেখা একজন সাহাবীরে দূত হিসাবে পাঠাইয়া দিছে। ও সাহাবী যাও, আমার নবীজির দরবারে গিয়া দরখাস্ত লিপি দরখাস্ত দিয়া দাও। একজন সাহাবী আমার নবীর দিকে রওনা দিয়া দিছে। কিতাবের মধ্যে লেখে আমার নবীর গমরা পর্যন্ত মসজিদে নববী পর্যন্ত যখন চলে আসছে, এমন তো অবস্থায় আমার নবীর ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে মধুর কণ্ঠে। আল্লাহু আকবার। আমার মায়ের নবী, দয়ার নবী, বিশ্ব নবী আল্লাহু আকবার কামরার মধ্যে বসিয়ে বসিয়ে তেলাওয়াত করেন। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, পৃথিবীর মধ্যে এমন কোন মাখলুকাত নাই, পৃথিবীর মধ্যে এমন কোন জন্তু নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নাই, যারা আমার আল্লাহ রিজিক দেয় না। এই আয়াতটা যখন সাহাবীর কানে ভেসে উঠল, এই সাহাবী আর একটা মুহূর্ত ওই জায়গায় দাঁড়াই নাই, দৌড়াইয়া চলে গেছে ওই কাফেলার মধ্যে। কাফেলায় গিয়া ঘোষণা দিয়ে দিছে, ও কাফেলার দলেরা, ও আবু মালিক আশআরী, ও আবু মুসা আল আশআরী, তোমরা শুনো, টেনশন করিও না, চিন্তা করিও না, সময় যখন হয়ে যাবে খাবার তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে, রিজিক তোমাদের কাছে পৌঁছে যাবে। এই সাহাবী দরখাস্ত নিয়ে আমার নবীর কাছে যায় নাই। ওইদিকে আবু মালিক আল আশআরী আর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মনে মনে ভাবলো, মনে হয় নবীজির দরবারে দরখাস্ত পৌঁছে গেছে, মনে হয় আমার নবীজি খাবার পৌঁছায় দিবে। তারা তো আশা নিয়ে বসে আছে। কিন্তু এই সাহাবী আমার নবীজির কাছে যায় নাই। এই আয়াত শুনিয়া আর একটা মুহূর্ত দেরি করে নাই, কারণ সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল আমার আল্লাহর উপর প্রবল, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল অটুট। সাহাবায়ে কেরাম যখন কোরআনের কোনো কথা শুনতেন, তারা আমার আল্লাহর উপর এত বেশি বিশ্বাস করত, মনে হয় যেন এটা গ্যারান্টেড করা আছে। কারণ হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আমার রাসূল বলে, উম্মত তোমার টেনশন করার দরকার নাই, আর তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করতে পারো, ভরসা করার মতো যদি ভরসা করতে পারো, আল্লাহর উপর দিল থেকে যদি 100তে 100 ভরসা রাখতে পারো, একটা পাখিরে সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হইয়া বিকালবেলা পেট ভরে বাসায় ফিরে তারে যে মাওলা খাওয়ায়, তুমি যদি আমার আল্লাহর উপর রিজিকের জিম্মাদারি যদি আমার আল্লাহর উপর দিয়ে থাকো, আমার আল্লাহর উপর যদি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে থাকো, আমার আল্লাহ ওই পাখির মতো তোমারও রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। হে দোস্ত, সাহাবায়ে কেরাম, সাহাবী যখন এই আয়াতটা শুনলো, একটা মুহূর্ত আর ওই জায়গায় দাঁড়াই নাই, দৌড়াইয়া গিয়া ওই কাফেলার মধ্যে ঘোষণা দিয়ে দিছে, চিন্তা করিও না গো, টেনশন করিও না, খাবার পৌঁছে যাবে,
ঠিক যখন সন্ধ্যা হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, কখন জানি খাবার আসবে। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে দুইজন ব্যক্তি একটা বড় বর্তনে কইরা আল্লাহু আকবার কতগুলা রুটি আর গোশত নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও কাফেলার লোকেরা, তোমরা নাকি খাবারের অভাবে আছো, তোমাদের নাকি খাবার প্রয়োজন, নাও নাও তোমরা খাবার খাও, খাবার খাও, পেট ভরে খাবার খাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলো, মনে হয় নবীজি খাবার পৌঁছায়া দিছে। ওই সমস্ত সাহাবীরা খাবার গুনা যখন পেট পুরাইয়া খাইলো, কতগুলা খাবার বেঁচে গেছে। সাহাবীরা আবার বসে মশওয়ারা করে সিদ্ধান্ত করলো, এতগুলা খাবার নষ্ট করে লাভ নাই, আমরা তো কিছুক্ষণের মধ্যে মদিনায় পৌঁছে যাব। এই খাবারগুলা একজন সাহাবীরে দিয়া মদিনায় পৌঁছায়া দাও, মদিনায় আমার রাসূলের দরবারে নিয়ে যাওয়া হোক, রাসূলের দরবারে খাবারগুলা পৌঁছায় দেওয়া হোক। তাহলে আমার নবী এই খাবারগুলা অন্য গরিবদেরকে খাওয়ায়া দিতে পারবে, অন্য ক্ষুধার্তদেরকে খাওয়ায়া দিতে পারবে। দুইজন সাহাবী দিয়া আমার নবীর দরবারে খাবারগুলা পৌঁছায়া দেওয়া হলো। আমার নবীর দরবারে খাবারগুলা নিয়া দুইজন সাহাবী হাজির হয়ে গেছে। আর আমার নবীর ডাক দিয়া দিয়া বলে, ও নবী আমার, আপনি আমাদের জন্য যে খাবার পৌঁছায়া দিছেন, নবী গো, ওই খাবারগুলার থেকে এতগুলা খাবার বেঁচে গেছে, আমরা পেট ভরে খাওয়ার পর আরো কতগুলা খাবার বেঁচে গেছে, আমরা আপনার জন্য খাবারগুলা নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাবারগুলা অন্য গরিব দুস্থদেরকে দিয়ে দেন। আমার নবী বলেন, এই সাহাবী কে খাবার পাঠাইলো, কোথা থেকে খাবার পাঠাইলো? আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। বলে, নবী আমার, আমরা তো একজন সাহাবীকে আপনার কাছে দরখাস্ত নিয়ে পাঠাইছি যেন আপনি আমাদের জন্য খাবার পাঠান। ওই সাহাবী গিয়া আমাদেরকে জানায়া দিছে খাবার পৌঁছে যাবে, এজন্য আমরা নিশ্চিন্তে ছিলাম, আমাদের জন্য খাবার পৌঁছে গেছে। আমরা খাওয়ার পর আমরা তো ভাবলাম আপনি আমাদের জন্য খাবার পাঠাইছেন। নবীজি কে আমাদের জন্য খাবার পাঠাইছে আমরা তো জানি না। এই কথা বলার পর আমার রাসূল বলে, যে সাহাবীরে পাঠাইছে ওই সাহাবীরে ডাক দাও। ওই সাহাবীরে হাজির করা হলো। আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, কাহিনী কি খুলে বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যখন আপনার ঘরের পাশে আসলাম, আপনার ঘরের পাশে আসার পর আমি শুনতে পাইলাম আপনি নবী ঘরের ভিতরে বসে বসে আপনি তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবজন্তুর হায়াওয়াত নাই যার রিজিকের জিম্মাদারি, যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নাই। নবী গো, আমি যখন এই আয়াতখানা শুনলাম, আমার দিলের ভিতরে এই কথা ইয়াকিন হয়ে গেছে যে আমার আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, কোন মাখলুকাতের রিজিক না দিয়ে আল্লাহ রাখবে না, সকল মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতখানা যখন আমি শুনলাম, আমার আল্লাহর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস থাকার কারণে, আপনার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকার কারণে নবীজি আমি ওই যে আমার কাফেলায় গিয়া ঘোষণা দিয়ে দিছি যে খাবারের চিন্তা করিও না, খাবার চলে আসবে। এই কথা শোনার পর আমার মায়ার নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, রে সাহাবী, কথা তো ঠিক, আমার যে আল্লাহ, আমার যে রব এই আয়াতখানা নাযিল করছে, আমার ওই আল্লাহ তোমাদের বিশ্বাসের কারণে, তোমাদের বিশ্বাস অটুট রাখার কারণে, আল্লাহর উপর ভরসা রাখার কারণে তোমাদের রিজিক ওই আল্লাহই পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়লে রিজিকের অভাব হয় না। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি নামাজ আদায় করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, নবী আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজ পড়ান, রিজিকের চিন্তা আপনি করিয়েন না, আমি আপনার জন্য রিজিক পৌঁছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়লে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে না নাই?